নমস্কার। স্বাস্থ্য বন্ধু হিসেবে এলাম একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করব বলে। আমরা অতি সম্প্রতি বাজেট পেয়েছি। প্রাক বাজেট সমীক্ষা ভারতবর্ষের যারা মুখ্য আর্থিক উপদেষ্টা আছেন বা যে টিমটা আছেন কিছু বিশ্লেষণ করেছেন, সেই বিশ্লেষণটা কিন্তু খুব মারাত্মক। সেই বিশ্লেষণটা হচ্ছে ফাস্ট ফুড বা প্রক্রিয়াজাত ফুড একটা পার্ট, আরেকটা পার্ট হচ্ছে অধিক মোবাইলের ব্যবহার। একটা একটা করে বলি, এটা একটু শুনুন। আমাদের ভবিষ্যৎটা একটা খুব বিপদের দিকে আমরা এগিয়ে চলেছি। প্রথম একটা অ্যানালিসিস বলছে যে মোবাইলের অধিক ব্যবহার আমাদের স্মৃতিশক্তি নষ্ট করছে, আমাদের ঘুম নষ্ট করছে, আমাদের মেধা নষ্ট করছে। হ্যাঁ, মোবাইলের অধিক ব্যবহার। প্রথমে আমরা মনে নিই মোবাইলের যে ব্যবহারের যে আমাদের বিজ্ঞান ভিত্তিক যে নেতিবাচকতা, 1 2 3 4 করে খুব সংক্ষিপ্ত ভাবে বলে ফেলি। হ্যাঁ, প্রথম হচ্ছে একটা মোবাইল অতিরিক্ত ব্যবহার মানে 1 নম্বর মানসিক চাপ বৃদ্ধি করবে। মানসিক চাপ বৃদ্ধি মানে অ্যাড্রিনালিন হরমোনের প্রভাব দেহের মধ্যে পড়া, ওই কর্মক্ষমতার উপর তার প্রভাব পড়বে। আমাদের শারীরিক কার্যকলাপ হ্রাস পাবে। মোবাইল আর কি করবে, আমাদের সামাজিক ভাবে আমাদের আলাদা করে দেবে। আমরা সব বন্ধুরা একসঙ্গে গল্প করতাম আমরা ছোটবেলায়, এখন সব বন্ধুর হাতে মোবাইল, যে যার মতো কাজ করছে। সামাজিক ভাবে আলাদা হলে কি বন্ধু বান্ধব, এই যে ভাবের আদান প্রদান, পড়াশোনার আদান প্রদান বা কোনো ইন্টালেকচুয়ালিজমের আদান প্রদান যেগুলো হতো, অনেকটা সামাজিক ভাবে সবাই যে যার মোবাইলের মধ্যে ব্যস্ত আছে। এটা খুব মারাত্মক ভাবে উৎকর্ষতার উপর প্রভাব, অর্থনীতির উপর প্রভাব পড়বে। ঘুমকে মারাত্মক ভাবে ব্যাহত করে এই মোবাইল, আর চোখের উপরও ভীষণ 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 ভাবে ক্ষতিকারক হচ্ছে এই মোবাইল এই সমস্ত ব্যবহার। আর অতিরিক্ত বিকিরণ, এই যে মোবাইলের যে রেডিয়েশন, তার যে এক্সপোজার, সেটাও শরীরকে নানাভাবে পরবর্তী সময় কর্কট রোগ অর্থাৎ ক্যান্সার রোগের দিকেও চিকিৎসা বিজ্ঞান এটা নিয়ে তো চলছে ইতিমধ্যে কাজ। বিকিরণ এক্সপোজার, যে রেডিয়েশন, তার যে এক্সপোজার আসছে, সেটা আমাদের শরীরের উপর ভীষণ ভাবে নেতিবাচক প্রভাব ফেলছে। আর সর্বোপরি মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য মারাত্মক ভাবে। আজকের সন্তান, আজকের যারা পরবর্তী সময় আমার দেশের বিভিন্ন জায়গায় যারা চাকরি করবে, তাদের যদি মানসিক স্বাস্থ্যটাই অবনতি হয়, কি দেবে তারা দেশকে? কি প্রোডাক্টিভিটি হবে? উৎপাদনশীলতা না থাকলে দেশের অর্থনীতির উপর মারাত্মক চাপ। এটা গেল আমরা মোবাইলের উপর বললাম। এবার আমরা বলবো ফাস্ট ফুডের ক্ষেত্রে। ফাস্ট ফুড অতি প্রক্রিয়াজাত খাবার, এর মধ্যে মেনলি কি কি বেশি থাকে জানেন? ফাস্ট ফুডের মধ্যে হাই ক্যালোরি অর্থাৎ উচ্চ ক্যালোরি থাকবে ফাস্ট ফুডের মধ্যে, স্যাচুরেটেড ফ্যাট থাকবে, আর কি থাকবে? অতিরিক্ত চিনি থাকবে, আর অতিরিক্ত লবণ সমৃদ্ধ খাবার হবে, যেগুলো আমাদের দেহের ওপর ভীষণ নেতিবাচক প্রভাব। এবং এই খাবার যখনই আমরা অতিরিক্ত খাবো, কি কি হবে? আমরা হৃদরোগে আক্রান্ত হব, আমাদের মধুমেহ রোগ অর্থাৎ ডায়াবেটিসে আমরা আক্রান্ত হব, বা শরীরের অন্যান্য আরো কিছু জটিল অসুখে আমরা আক্রান্ত হব, কারণ আমরা এই জিনিসগুলো খাচ্ছি। তাহলে আমরা তো বলেই নিলাম কি কি আছে ফাস্ট ফুডে যেগুলো আমার দেহের পক্ষে ভীষণ অপকার। হাই ক্যালোরি, অতিরিক্ত চিনি, অতিরিক্ত লবণ এবং স্যাচুরেটেড ফ্যাট। আর নেই কি কি? নেই হচ্ছে খনিজ পদার্থ নেই, ভিটামিন নেই, বা পুষ্টিগত জায়গাটা নেই, পুষ্টি নেই, নিউট্রিশন যেটা, এইগুলোই ফাস্টফুডের মধ্যে নেই, যেগুলো শরীরের জন্য ভালো। তাহলে ফাস্টফুড আমার কিভাবে ক্ষতি করে দিচ্ছে? এবং এই অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার হৃদরোগ থেকে ক্যান্সার, ক্যান্সার থেকে মধুমেহ অর্থাৎ ডায়াবেটিস, সমস্ত রোগকে আহ্বান করে নিজেদের কাছে। তাই অতি প্রক্রিয়াজাত খাদ্য আমাদের গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। কারণ আমি আবার রিপিট করছি, যেগুলো আমার দরকার নয়, যেগুলো আমার শরীরের পক্ষে ক্ষতি, হাই ক্যালোরি, আনস্যাচুরেটেড ফ্যাট, তারপরে লবণ, চিনি, যেগুলো আমার শরীরের পক্ষে ক্ষতি, সেগুলো বেশি করে খাচ্ছি। আর যেগুলো আমার শরীরের পক্ষে প্রয়োজন, খনিজ পদার্থ, ভিটামিন, পুষ্টি, সেগুলো আমি নিচ্ছি না বা পাচ্ছি না। তার ফলে আমার শরীরের মধ্যে হৃদরোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা, মধুমেহ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা, ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা, বা অন্যান্য জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে। তাই আসুন, আমাদের একটা জিনিস ভাবতেই হবে আমাদের এটা নিয়ে, যে আজকে যারা ইয়াং জেনারেশন ফাস্টফুডের উপর ডিপেন্ড, এরাই ভবিষ্যতের দেশের কর্মক্ষম নাগরিক। আর তারা যদি নানাবিধ ব্যাধিতে আক্রান্ত হয়, তাহলে আমার উৎপাদনশীলতার উপর প্রভাব এবং আমার দেশের পক্ষে ক্ষতিকর, দেশের অর্থনীতিতে মারাত্মক চাপ। তাই আসুন
আমরা আরো মানুষকে সজাগ করি এই বিষয়েতে, তবেই একটা সুন্দর স্বপ্নের দেশের দিকে আমরা এগিয়ে যাব। কেমন?